আসসালামু আলাইকুম। আমি কবির, যে কবির আর কি, কথা বুঝছেননি? তো যাক, আসলে আন্না করে কত মিস করছি, যে কথা বুঝছেননি? যাক, অনেক দিন পরে আজকে সেই অ্যামাজন থেকে আমি কবির আজকে আন্নগো মাঝে কথা বুঝিনি, কথা বুঝেন না, কত মিস করছি আন্ন করে, কল্পনা করি না যে কবিরা মানে আন্নগো মাঝে আবার আইতে পারি, কথা বুঝেন না? মানে জেলখানা এমন একটা জিনিস, কথা বুঝছেন, যাই শুধু কেউ কইছি আল্লাহ মানে জেলখানার যাতে আমার শত্রু কোনোদিন না যায়, কথা বুঝছেন, জেলখানার বসে দিয়ে দোয়াটা করছি। এখন আপনারা মানে আমার কথাগুলো একটু জাস্ট শুনবেন, কথা বুঝছেন, একটু যদি সময় হয় আপনারা আসলে যারা কাজ আছে, আমি জোর করছি না, কথা বুঝছেন, যদি মানে ভালো লাগে মন থেকে আমার কথাগুলো একটু শুনবেন যে আসলে কি হয়েছিল আমার সাথে, কথা বুঝছেন। তো যাক, আসলে আল্লাহর রহমতে মানে আপনাদের দোয়ায় আমি আজ অ্যামাজন থেকে মানে আইসি, দেশে আইসি, কথা বুঝছেন। আমার অ্যামাজন সাইডে প্রায় অনেকে জানেন যে আমার সাথে আসলে কি হয়েছিল বা না হয়েছিল, মোটামুটি সবাই কম বেশ জানেন। তো আসলে সবার উদ্দেশ্যে কিছু কথা কইতাম চাই, যে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে জেলখানার বই মানে আমি কবির মানে শুধু দোয়া করছি আল্লাহর কাছে যে এডে আল্লাহ কোনোদিন আমার শত্রুও যাতে জেলও না আইলি, কথা বুঝছেন, শত্রু আল্লাহ যাতে কোনোদিন জেলও না আইলি। তো যাক, আসলে আমি আমার পূর্বের ভুলের জন্য অনুতপ্ত, কথা বুঝছেন। আসলে মনে করেন যে ভুলগুলো আমি করছি, একটা ভুলে ধরেন একটা ভুলে আমি করে লাইছি, যে বারিশা আপুর সাথে বা মানে এরকম একটা ভুল আমার হয়ে গেছে, কথা বুঝছেন। এটা তো আর মনে করেন ভুল তো আর মনে করেন মানে বলে এটা আর ভাবি চিন্তি করা হয় না। তো আমিও বুঝতাম মানে জীবনও কল্পনা করিনি যে এতটুকু হয়ে যাবে, কথা বুঝছেন, মানে এত দূরে যে যাইবো এই জিনিসটা আমি কল্পনা করিনি কোনোদিন। তো যাক, আসলে মনে করেন সবাই তো জানার একটা আগ্রহ যে কবিরা কিতে হয়েছে না হয়েছে। তো আসলে মূলত আমার মানে যে ভিডিওটা আমি করছি, ভিডিওটা আমি একটা ভুল করে লেছি, কথা বুঝছেন। ধরেন না এটা একটা ভুল, লাইফে এরকম মনে করেন কত ভুল হয়। তো আমার মনে করি যেহেতু আমি ভিডিওর লাইনে আছি, আমার প্রায় 300টা ভিডিও হয়েছে, তো 300টা ভিডিওর ভিতরে আমার একটা বা দুটা ভুল থাকতেই পারে। তো যাক, আসলে আমি আগেও কোনো মানে যে এটা আমার একটা ভুল হয়ে গেছে, যে রমজান মাসে মানে বারিশা আফুরে নিয়ে একটা কথা বলছি, মনে করেন এটা যে কেউ হইলো মানে আমার কথা একটু নার্ভাস আইতেছে, কথা বুঝছেন। তো অনেকদিন পরে আইসি, তো তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে মনে করেন এখন আমি ভিডিওটা করছি, একটা ভুল হয়েছে, তো ভিডিওটা কাটছি না, আমার আর একটা ভুল মানে ভুল করে লাইছে, ভুলটা এটা যে আমি ভিডিওটা করার পরও আমি এটা কাটছি না, কথা বুঝছেন। তো যাই হোক, আসলে পরে একটা আপু হয়তো একটা জিডি করছিল আমার নামে দক্ষিণ খান, ওইখানে সাইবার যে মানে কমিউনিটি আছে বাংলাদেশে, তো ওইখানে একটা জিডি করছিল। তো ওই জিডিটা মানে জিডি অনুযায়ী আমার কাছে আইছিল তারা এলাকা, তো আইছিল আমি ওই দিকটা মানে কলেজের উদ্দেশ্যে রওনা দিই, কলেজ ড্রেসমিস গাত মানে বাজারে আমি ওই মানে বৃষ্টি হইতে আছে, মেঘ বৃষ্টি হইতে আছে, তো কলেজে ওই দিন গেছিলাম। তো তারা আইসি ঢাকা থেকে আসার পরে এখন মনে করেন আমার এলাকাতে আসার পর একটা গাড়ি দিতে, তো এলাকা আসার পরে এখন আমি জানতাম না যে এদিন মানে এত বড় একটা জিনিস ঘটতে যাইতেছে, কথা বুঝিনি। তো আমি এলাকা আইসি, আসার পরে এখন মনে করেন তারা আইসে ঢাকা থেকে, তারা আইসে আসার পর কইতেছে আমার এলাকার যে মেম্বার, তো মেম্বারের কাছে কল দিছে যে কবির তুই একটু দোকানে গেছে। তো আমিও মনে করেন এই সময় আবেগটা আসছিল আমার লগে, তো আবেগটা লইয়া আমি স্কুল মাঠে থেকে তারা মেম্বারের দোকানের সামনে আসছিল, তারা যে লোকগুলো আইসে আমার সাথে কথা বলতো। তো আমি আইসি রে, তো তারা আমার সাথে কথা বলছে যে কবির তুমি আমাদের সাথে ঢাকায় চলো। তো ঢাকায় গেলাম, আসলে যাওয়ার পরে সব কিছু নতুন অভিজ্ঞতা আছে, কথা বুঝছেন। মানে মনে করেন প্রথম ঢাকা নেওয়ার জন্য আমি ভালো আছিলাম, মানে মেন্টালি মাথাটা ঠিক আছিল, যে মানে সাহস আছিল। যে সময় রাত 9টার দিকে আমার ঢাকায় নিচে দক্ষিণ খান যে সাইবার কমিউনিটিতে ওইখানে অফিসে আমার নিচে নেওয়ার পরে আমার মানে সবাই লেগে ফরান করতে দুনিয়াটা লই কান্দা আইছে, শুধু আল্লাহরে বলাইতাম আছি। তো যাক, আসলে পরে একটা ভুল হয়ে গেছে, যে যেহেতু ভুলটা ঘুরতে যাইতে আছে, যে একটা মানে আমার নামে একটা মামলা হইতে যাইতেছে, এটাও আমি কল্পনা করছি না যে মামলা পর্যন্ত যাবে, কথা বুঝছেন। পরবর্তীতে আমার ঢাকা দক্ষিণ খান ওইখানে সাইবার কমিউনিটি যে তারা অফিসে নেওয়ার পরে, তো পরের দিন আমি বড় অফিসারের সাথে কথা বলছি, অফিসাররা
আমার মানে বুঝানোর পর মানে মারছে না, কথা বুঝি না। অনেকে হয়তো ধারণা যে আমার মারছে, আসলে মারছে না, আমার মারে নাই, গায়ে হাত তোলে নাই। তো তারা আমাকে মানে একটা ভুল করে রেখেছি, কথা বুঝেন নাই। তো বাংলাদেশের আইন অনুযায়ী আমি যে কাজটা করছি এটা আমার অন্যায় হয়েছে, মানে আমি যে কাজটা করছি এটা অন্যায় হয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী। তো যাক, আসলে আমি চাইছি না যে আমার মামলাটাতে পরে আমি অনেক রিকোয়েস্ট করছি যে মামলাটা যাতে না দেয়, কথা বুঝছেন। স্টুডেন্ট মানুষ, কথা বোঝেন নাই, এই বয়সে যদি একটা মামলা খায় তাইলে অনেক ফেরা সমস্যা দেখেন। তো যাক, মামলাটা হয়ে গেছে, কথা বুঝছেন। তো এখন বারিশা আপুর যে হাজব্যান্ড, মানে উনি আমার অত্যন্ত স্নেহের, মানে স্নেহ করে আমার সাথে কথা বলছে। ওনার যে হাজব্যান্ড আছে উনি খুব ভালো, দেখলাম আমার সাথে কথা বলছে যে কবির, মানে আমার ভালোর কথা জিজ্ঞেস করছে। এরপরে বলছি যে ভাই আমার মাফ করে দেন, আপনার ছোট ভাই হিসাবে আমার অন্তত মাফ করে দেন। ওই সময় কিন্তু মামলা হয়ে গেছে। তো এখন তো মামলা হয়ে গেছে, এখন আর কিছু করার নাই। তো মানে অভিজ্ঞতা হইতেছে, কথা বুঝছি না। আমি তো কান্দা শুধু আল্লাহর বলাই দিয়েছি যে আমার সাথে কি করতে যাইতেছে, কথা বুঝছি না, মানে কি করতে যাইতেছে। আমি তো নতুন, অভিজ্ঞতা হইতেছে। কোনোদিন আমার এলাকার বা আশেপাশের কেউ কোনো মামলা মানে মামলা টামলা লই ধরেছে না কোনোদিন, আমি ফার্স্ট। তো সবার অভিজ্ঞতা হয়েছে, আমারও কাইন দিয়েছি। তো ডিবি অফিস আমার 2 দিন রাখার পর আমার ফ্যামিলি গেছে, বিশ্বাস করতেন না, আমার কান্দায়, মানে আমার ফ্যামিলি গেছে 2 দিন পরে আমার দেখতে, আমার কান্দায়। ওই সময় আমার ফ্যামিলি আমার হালাইয়া আইতেছে, কারণ আমার নামে মামলা হয়ে গেছে। এখন আমার কোর্টে চালান করবো, কথা বুঝিনি, মানে মামলা হয়ে গেছে। ফ্যামিলি আইয়ে লাগছে পর 3য় দিন আমাকে ডিবি অফিস, মানে ঢাকা দক্ষিণ কেন 3 দিন রাখার পর মামলা পেপার কমপ্লিট করার পর আমার কোর্টে চালান করে দিছে, মানে কোর্টের গাড়ি তুলছি। মানে অভিজ্ঞতা হইতে আছে যে আমি মানে কোন জায়গায় যাইতেছি, কথা বুঝিনি। তো দেখ, আসলে পরে ওটা চালানে গাড়ি তুলছি, ওটার মধ্যে ভয় আতঙ্ক, কথা বুঝেন, মানে বলে বুঝাইতাম পারতাম না যে নতুন যারা জেলখানা যায় মানে তারা কতটুকু, শুধু আল্লাহ আল্লাহ তারা কেউ নেই, কথা বুঝিনি। পরে আল্লাহরে ডাকতে ডাকতে যাইতেছি, অভিজ্ঞতা হইতে আছে। পরবর্তীতে আমার কোর্টে চালান করার পর আমার মানে ঢাকা কেরানীগঞ্জ, মানে ওই ঢাকার যে কারাগার আছে ওইখানে আমার মানে নিয়ে গেছে, কথা বুঝিনি। তো নেওয়ার পরে এমন তো কান্দা, শুধু কান্দা, কথা বুঝুন না, শুধু আল্লাহরে কইছি আল্লাহ মানে জেলখানার যাতে কোনোদিন শত্রু নাই, কথা বুঝিনি, মানে আমার শত্রু কোনোদিন জেলখানা যাতে নাই, এই দোয়া করছি আল্লাহর কাছে যে জেলখানা জিনিসটা এরকম, মানে জেলখানাতে আপনারা মারতো না কাটতো না, কথা বুঝছেন। কিন্তু কষ্ট এটে যে আমি কোন জায়গাতে আইছি, যে জেলের মানে বিশ্বাস করতেন না, যখন আমার সরকারি ডাইল ভাত আনি দিচ্ছি, কথা বুঝছেন। এই সময় আমি আরো দুনিয়া ঘুরাইছি যে আজীবন মা মানে টেবিলে খাবার বাইরে দিত, খানা খাইতাম, কিন্তু জেলখানার মধ্যে ডাইল ভাত দিত, এটি খাইবে আসতো, কথা বুঝুন না। তো আশেপাশে অনেক মানুষেরই দেখছি, দেখার পরে মানে সাহস পাইছি যে আমার সমান সমান অনেক আসামি আছে, মানে মনে করেন জেলখানা 3 বছর 4 বছর। তো তারা আমার বুঝাইতো, আমি যখন কানতাম বুঝিনি, জেলখানা তো কানছি শুধু কান্দা। তো তারা আমার এই জিনিসটা বুঝাইতো যে কবির তুমি তো মানে রোজার ঈদটা বাইরে করছো, মানে অ্যামাজনে করছো, কথা বুঝিনি, কিন্তু আমরা একটা রোজার ঈদ আমরা জেলখানা করছি। তো তারা এটা করতো কাইনতো। তো তাদের থেকে মানে সাপোর্ট পাইছি যে আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরবর্তীতে আমার 1 সপ্তাহ পরে মানে আদালতে উঠেছে, উঠানোর পরে মানে এরপরে জজের সামনে আমি নত হয়েছি, আমি কইছি স্যার আমার ভুল হয়ে গেছে, একটা ভুল না জানি না আমি ভুল করে নিয়েছি, একটা ভুল হয়ে গেছে। তো আমার ফ্যামিলির দিকে তাকাইয়া আমার একটা সুযোগ দেন, কথা বুঝছেন। কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে আমার ফ্যামিলির মানে কি অবস্থা। তো যাক, আসলে আপনাদের দোয়ায়, কথা বুঝছেন। পরবর্তীতে আমি 21 দিন মানে মন হয়েছে আমি 21 বছর জেলে, মানে 21 বছর আমি বন্দি কারাগারে আসছিলাম জেলখানা, কথা বুঝছেন। 21 দিন আসছিলাম। 21 দিন থাকার পরে আমার মানে জামিনটা আপনাদের দোয়ায়, আসলে আমি মনে করি আপনাদের সবাই দোয়ায় আর আল্লাহর রহমতে মানে আমি মানে জামিন পাইছি, বাইরেছি। মানে বলে বুঝে আমার মনে করেন আমার যে আম্মু মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমার লাইফে, যে আমার আম্মু মনে করেন যে আম্মু মানে বাসে উঠতে বমি করতো, কথা বুঝছেন, বাসে উঠতে বমি করতো। হে আম্মু মনে করেন এই কুমিল্লা থেকে এই বাসে মানে ঘুম নেয়, কথা বুঝছেন। একটা মার কেমনি ঘুম দেয় যে একটা ছেলে এরকম হঠাৎ জেলখানাতে গেল, একটা মার কেমনি বুঝুন না যে হুঁশ দেয়। তো আমার আম্মু মনে করেন যে ঢাকা দৌড়াদৌড়ি করতো, কুমিল্লা থেকে ঢাকা যাইতো, এই মানে ভূমি আমার আম্মু বাসে উঠলো ভূমি করতো। হে আম্মু আমার লাগে পুরোটা ঢাকা শহর ঘুরছে, কথা বুঝছেন। এ মানে আমার জামিনের লাগিয়া তো কান্দা, কথা বুঝছেন। প্রথম সপ্তাহে জামিন হয় না, যে সময় আমার কোর্টের নামালো, বিশ্বাস করতাম না। আমি কানতেছি, আমার মা দাঁড়া রয়েছে দূরে, মা কানতে আছে, আমি কানতেছি, আমার আবার পুলিশে নিকেতে আছে। প্রথম সপ্তাহে জামিন হয়েছে না। পরে যাক, আসলে নিজেরে শান্ত করলাম,
বুঝাইলাম যে আসলে একটা ভুল যাতে করছি অবশ্যই শাস্তি আমি পাইতেছি, শাস্তিটা আমি পাইছি, কথা বুঝেননি? এই জেলখানা মানে বুঝলাম যে লাইফে মনে করেন আসলে আমার এটার পিছনে অনেকে কষ্ট পেয়েছে, আমার ভাইয়া বন্ধুরা অনেকে আমার সাপোর্ট করছে। আমি কল্পনা করি নাই যে আমি অ্যারেস্ট হয়েছি, আমি যে জেলখানাত গেছি এই জিনিসটা পাবলিক হইব যে আমি কল্পনা করি নাই। কারণ মনে করেন আমি পার্সোনাল ভাবে আমার আটক করা হয়েছে, তো আমি মনে হচ্ছে এটা পাবলিক হতো না। পরে দেখ পাবলিকে জানছে, আপনাদের অনেকে সাপোর্ট পাইছি, আমি আইসা দেখলাম যে সবাই সাপোর্ট করছেন, দোয়া করছেন, এটাই আমার জন্য অনেক। আর আমার পার্শ্ববর্তী এলাকার যে আমার উকিল, আমার জাকির ভাই, কথা বুঝিনি স্যার আর কি, এখন যেহেতু আমাদের এলাকার পাশে তো সম্পর্কে আমি ভাই দেখি, তো ভাইয়া আমার জন্য অনেক করছে। ভাইয়ের যে স্যার, তো স্যাররা সহ তারা তিনজন আমার জন্য অনেক চেষ্টা করছে। চেষ্টা করে দেখ আপনাদের দোয়ায় অবশেষে আমি মানে বাইরে আসলাম, কথা বুঝিনি। এখন আমার জন্য জাস্ট দোয়া করবেন এডে যে, আর আসলে বিশেষ করে আমি বারিশা আপুর মানে পক্ষে হইয়া আমি একটু মানে বারিশা আপুর উদ্দেশ্যে আমি একটা কথা কইতাম চাই যে আপু মানে মনে করেন আমার লাইফে একটা ভুল হয়ে গেছে, কথা বুঝিনি। ভুলটা বলতে মানে একটা ভুল আমি কইরা লাইছি, তো এখন তো যেহেতু আমি শাস্তি পাইছি আপু, আমার লাইফে আমি জীবনে আমি আর মানে এরকম লাইফে বেঁচে থাকলে এরকম কষ্ট পাবো কিনা আমি জানি না, কথা বুঝিনি, যে জেলখানা জিনিসটা এরকম কষ্ট। তো যাক আসলে আপু মানে আমার এখনো মানে সব মানে মামলাটা এখনো রয়েছে আমার, বুঝছেন নি? তো যাক আসলে আপুর উদ্দেশ্যে আপু আমি এক্সট্রিমলি মানে দুঃখিত যে আমি একটা ভুল করে লাইছি, যে হয়তো একটা ভুলে করে লাইছি, কথা বুঝছেন নি? তো আমার ফ্যামিলিটির দিকে তাকাইয়া, আমার ফ্যামিলিটির তাকাইয়া আমরা মনে কোনো কষ্ট রাখেন না, মানে বদদোয়া দিয়েন না আমারে, মানে আমার ফ্যামিলির দিকে তাকাই অন্তত আমার মানে শেষবারের মতো একটু ছাড় দিলে মনে করেন আমি ফ্যামিলিটা নিয়ে সুন্দর করে বাঁচতে পারব, কথা বুঝছেন নি? তো যাক আসলে সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর মানে এটাই আমি স্বল্প সময়ের জন্য আইছি, কথা বুঝছেন নি? মানে সবাই একটা ইচ্ছা আছে কবি এতদিন কল্পনা করি না আন্নগো মাদার তাই দেয় এতদিনের লাই হারাই দেয়, কথা বুঝছেন নি? একটা ভুল করে লাইছি, এখন আমি আমার পূর্বে ভুলের জন্য অনুতপ্ত, মানে আমি যে পূর্বে যে ভুলটা করছি এটার জন্য আমি অনুতপ্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, মানে একটু বেশি বেশি দোয়া করবেন, কথা বুঝেননি? যাতে মানে আপনাদের মাঝে মানে খুব ভালো হয়ে থাকতাম চাই, কথা বুঝেননি? একজন কবির আমাজনের হয়ে মানে খুব ভালো হয়ে থাকতাম, তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, যাতে আমার মারা মানে মনে করেন মা তো মারে অনেক কষ্ট দিচ্ছে, কথা বুঝেন? মাটা কত কষ্ট করছে। তো যাক আসলে সবাই দোয়া করবেন যাতে আমার ফ্যামিলিটা লইয়া আমি খুব সুন্দর করে বাঁচতে পারি। আর আসলে বাংলাদেশে আইন শুধু আমার জন্য আর বারিশা আপুর জন্য না, সবার জন্য সমান বাংলাদেশের আইন। তো এই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ করতে হবো যে আমাদের মানে এখন আমি যে ভুলটা করছি হয়তো আমি আরো বড় ভুল করে বসতাম। তো যাক আমি আল্লাহ যা করে ভালোর জন্য করে অল্পতে মানে আমি একটু সতর্ক হয়ে গেছি এই জিনিসটার উপলক্ষে, যে মানে আমরা এমন কিছু কাজ করবো না যে বারিশা আপুর মতো অনেকে আমাদের জন্য মামলা দিতে পারে। তো আমরা মনে করেন ওইরকম ভাবে আমাদেরকে অনলাইন যে জগৎটা আমাদের আছে এটাকে আমার নিরাপদ রাখতে হবো, মানে সেফটি রাখতে হবো, কথা বুঝিনি? আমরা এটার চালামো, আমরা এটা সেফটি রাখতে হবো। তো এটা সবাই জেলখানা শুধু এটাই দোয়া করবেন, তারা হয়তো গেছেন অভিজ্ঞতা আছে, তারা আশেপাশে গেছে, তারা তাই জানেন যে জেলখানা জিনিসটা কি দেন, কথা বুঝিনি? তো মানে আল্লাহ দোয়া করছি এটাই আল্লাহর কাছে কান্দি কিন্তু যে আল্লাহ কোনোদিন শত্রু জেলখানা না হোক। তো সবাই আমার জন্য আসলে দোয়া করবেন। হয়তো আপনাদের মানে আপনারা চাইলে হয়তো আবার আসতে পারি, নাও আসতে পারি, সবাই দোয়া করবেন এটাই। আর আল্লাহ হাফেজ। অনেকদিন পরে আইলাম, সবারই মিস করছি, আমি ওরা অনেক মিস করছি, কথা বলতেন না মানে অনেক মিস করছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন বেশি বেশি। ওকে, আল্লাহ হাফেজ। কেন